হ্যালো বন্ধুরা, ইলিশের প্রতি দুর্বলতা নেই এমন কোনো বাঙালিকে আপনি দেখেছেন? তাহলে চলুন দেখে আসি সাগরে কিভাবে ইলিশ ধরা হয়। আমাদের জাহাজগুলোতে যখন ইলিশ আসে তখন একেবারে পুরো জাল ভর্তি ইলিশ আসে। এই জালটা পুরোটাই কিন্তু ইলিশে ভর্তি। আমি আপনাদের আজকে পুরো প্রসেসিংটাই দেখাবো, ইলিশ মাছ কীভাবে প্রসেসিং করা হয় এবং কিভাবে প্যাকেজিং করা হয় এবং সর্বশেষে কিভাবে এগুলো ফ্রিজিং করা হয় তাও আমি দেখাবো। ফার্স্টে এগুলো ওয়াশ করা হচ্ছে খুব ভালোভাবে এবং এখানে সাইজ অনুযায়ী এটা আমরা ভাগ করব, বড় সাইজ, মিডিয়াম সাইজ এবং স্মল সাইজ। আবার কিছু কিছু ছোটো সাইজের আছে, সেগুলো অবশ্যই নেওয়া যাবে না, সেগুলো আমরা ফেলে দিই। দেখেন অনেকগুলো ইলিশ মাছ একসাথে আসছে। এই ট্রলটা মাত্র আমাদের করা হয়েছে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা আমরা 2টা ইকো দেখছি। এই 2টা ইকোতে কিন্তু পুরো কম না হলে আপনার 35 থেকে 40 টন মাছ হবে। 35 থেকে 40 টন মাছ অবশ্য আমাদের একসাথে নেওয়া সম্ভব না, তবুও আগে সবগুলো যেহেতু বড় বড় ইলিশ, সবগুলো আগে ডেকে ওঠানো হচ্ছে। দেখতেছেন আপনারা, এদিকে পুরো ইলিশের স্তূপ হয়ে গেছে, পুরোটা একদম ইলিশের স্তূপ, ইলিশের উপর দাঁড়িয়ে আছে দেখেন। কারণ ভাই এত পরিমাণ ইলিশ পেয়েছি আমরা, যা ওখানে দাঁড়ানোর জায়গা নেই। চাচাকে দেখেন, চাচা কিন্তু সাইজ অনুযায়ী ভাগ করে ফেলতেছে। এখানে আমাদের জাহাজে ইলিশের একটা গ্রেড আছে, যেমন ধরেন 300 গ্রামের নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা স্মল বলে থাকি, আবার 300 থেকে 500 গ্রামের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে মিডিয়াম, 500 গ্রাম থেকে 700 গ্রাম সাইজেরগুলোকে বিগ হিসেবে ধরা হয়। এগুলো আসলে গ্রেড অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিভক্ত করা হয়। যেমন ছোটোগুলো সচরাচর আমাদের টেন্ডার হয় 300 থেকে 350 টাকার মধ্যে, এবং মিডিয়ামগুলো আমাদের টেন্ডার হয় 400 থেকে 450 টাকা, এবং বিগগুলো সাধারণত 500, মাঝে মাঝে 600, মাঝে মাঝে 700 পর্যন্ত টেন্ডার হয়ে থাকে। বাজারে অবশ্য ইলিশের দাম আপনারা দেখবেন অনেক বেশি। তবে আমি আপনাদের বলে রাখি, ফ্রিজিংয়ের যে ইলিশগুলো আছে এগুলো হচ্ছে বোটের যেগুলো বরফের ইলিশ, সেগুলো অবশ্যই অনেক সুস্বাদু। আপনারা বাজারে গেলে দেখবেন 1 কেজি ইলিশের দাম 1400, 1500, 2000 টাকা পর্যন্ত আছে। সেগুলো অবশ্য বরফের দেখবেন, একদম নরম বোর্ডের ইলিশ আর কি। সেগুলো অবশ্য একটু দাম বেশি হবে, কিন্তু আপনি যদি কম দামের মধ্যে ভালো খেতে চান, এগুলো খারাপ না, ভালো খেতে চান, তাহলে অবশ্যই জাহাজের যেগুলো একদম ফ্রোজেন করা আছে সেগুলো নিলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সাশ্রয়ী হবে। এখন দেখেন আমরা যে এত মাছ পেয়েছি, একসাথে অনেক মাছ ঢুকে গেছে আল্লাহর দেওয়া। এখন এত মাছ তো আর নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি আরেকটা জাহাজ ডেকে মাছগুলো ওদের দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ ওদের দিয়ে দেওয়া হয়েছে। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।